যে রবের উপর ভরসা করে আল্লাহ কখনোই তাকে ফেল হতে দেয় না। হ্যাঁ, সামান্য কিছু পরীক্ষা করে, প্রেমের কিছু পরীক্ষা করে, ঈমানের কিছু পরীক্ষা আল্লাহ নেয়, কিন্তু কখনো আল্লাহ তাকে মাথা নিচু করতে দেয় না। আল্লাহ তাআলা এমন ভাবে দেয় দুনিয়াও তার জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তার জন্য ইজ্জতের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ছিল, আছে, থাকবে, এমন কি কেউ আছে যার পিছনে শত্রু ছিল না, বদনাম ছিল না, খারাপ মানুষ ছিল না, টেনে নামানোর মানুষ ছিল না? সব সময় ছিল। আপনি যে কোনো মানুষকে আপনি যদি জীবন রিচার্জ করেন পাবেন। আমাদের চাইতে অনেক বেটার মানুষের, যোগ্য মানুষের এরকম মানুষ ছিল যারা পিছনে নামাতে চাইতো। তো সেজন্য আপনার পথ চলাটা যদি আল্লাহর সন্তুষ্টি মতো হয়, তাহলে চোখ বন্ধ করে আপনি এগোতে থাকেন। কারো সাপোর্ট লাগবে না। আপনি হয়তো জীবনে অনেককে উপকার করেছেন, কিন্তু আপনার বিপদ আপনি কাউকে পাবেন না। এটা দুনিয়ার বাস্তবতা, এটা দুনিয়ার বাস্তবতা। যখন আপনি বিপদে পড়বেন, তখন দেখবেন আসল মানুষের চিত্র আপনার চোখের সামনে চলে আসবে। আপনার বারবার মন ভেঙে যাবে, চোখ কপালে উঠে যাবে, হায় হায় কি হয়ে গেল। আমি তো বিপদে পাশে ছিলাম, আমার বিপদে কাউকে ডাকেও পারছি না। অনেকে আছে দেখবেন চলার পথে এমন কিছু মানুষ আপনার সামনে এসে অনেক কিছু আছে এমন বাহাদুরি দেখায়, কিন্তু যদি তার কাছে কিছু চেয়ে বসেন, তখন আর দেওয়ার কোনো সুযোগ, ক্ষমতা নাই, ইচ্ছা নাই। সেজন্য এই দিলটাকে যত পারবেন দুনিয়ার থেকে আলাদা রেখে আল্লাহর নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সাজাতে চেষ্টা করবেন। কারণ আসছি একা, যাব একা। ও আল্লাহ, তুমি একা পাঠালা কেন? এখন একা নিয়ে যাচ্ছ কেন? রব বলে, এই পৃথিবীতে যতদিন তুই বেঁচে থাকবি, একা বেঁচে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ সেটা বুঝাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বেঁচে থাকতে আসলে কেউ কারোর দরকার হয়? আমরা জানি সংসার টিকার জন্য একজন অভিভাবকের দরকার। তো অনেক স্বামীর তো, অনেক স্ত্রীর তো স্বামী মারা গেছে, অনেক সন্তানের তো বাবা মারা গেছে। কারো জীবন তো থেমে থাকে না। আপনি সকালে মারা যান, রাত্রের ভিতরে আপনার দাফন হয়ে যাবে। মানুষ এত ব্যস্ত, দেখবেন জানাজার মধ্যেও মানুষের ব্যস্ততা দেখা যায়। খুব তাড়াহুড়া করে মানুষ। যে দুনিয়া আপনাকে আমাকে মনে রাখবো বলে ভাবছি, এত কিছু করছি, বিশ্বাস করেন দুনিয়ার ব্যস্ততা মানুষকে এমন ভাবে ভুলাই ফেলে, নিজের আপন রক্তের মানুষে যে কবরে শুয়ে আছে, অনেক মানুষের নামও মনে নাই, কবরও মনে নেই, জিয়ারতও মনে নাই। কারণ মনে পড়েই না। এত টেনশন মানুষের মাথায়, ওই জিনিসটা আর মনে পড়ে। সেজন্য মনে রাখবেন, দুনিয়া কখনো মনে রাখে না, কিন্তু আল্লাহর রহমত বান্দাকে কখনো ভুলে না। দুনিয়া